সম্মানিত দর্শক, শুভ অপরাহ্ন। আমার $470 লস রিকভারির পার্ট 2-তে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা যদি আমার পার্ট 1 দেখে থাকেন, আপনারা দেখতে পাবেন আমি $118 লস রিকভার করেছিলাম আমার ওই পয়েন্টটা থেকে। তো আমি এখান থেকে যে শুরু করব মানি ম্যানেজমেন্টের সাথে, মার্কেট রিডিংয়ের সাথে কিছু ট্রেড করে যে আমাদের যে লসটা হয়েছে লসটা রিকভার করে কিছু টাকা প্রফিট করার জন্য। ডিসিপ্লিনের সাথে ট্রেড করে কীভাবে লস রিকভার করতে হয় আমি তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সকালে আমি কিছু ট্রেড করেছিলাম, আমার 10টা ট্রেডের মধ্যে 8টা ট্রেড লস হয়েছিল, 6টা ট্রেড তো ব্যাক টু ব্যাকই লস হয়েছিল। তো যে সিচুয়েশন এতটাই বাজে ছিল যে আর ট্রেড করার অবস্থা ছিল না। তখন আমি কিছুটা ব্রেক নিয়ে শুরু করেছিলাম। তো একটা সেশন খুবই ভালো গিয়েছে, $120 না $118 মতো যে লস রিকভার হয়েছিল আমার। তো আমি এখন বাকি যেই রিকভারের যে বাকি অ্যামাউন্টটা রয়েছে আমি চেষ্টা করব সেই অ্যামাউন্টটা যে যদি আমাদের টার্গেটও ধরি তাহলে যে আমরা এইটুকু যে ধরতে পারি, মার্কেট এইটুকু পর্যন্ত মার্কেটের আসা উচিত। তো আপনারা অনেকেই যে বলবেন যে মার্কেট অলরেডি ডাউন ট্রেন্ড হয়ে গিয়েছে, ডাউন ট্রেন্ড হয়ে যে মার্কেট যে তার একটা ইন্ডিউসমেন্ট লেভেল থেকে রিভার্স করেছে। মার্কেট নর্মালি খুব কম সময় ইন্ডিউসমেন্ট লেভেল থেকে যে ফুল মুভটা নিয়ে থাকে। তো আমরা তিনটা মার্কেটই একসাথে একটু অ্যানালাইজ করবো। যেমন এই ক্যান্ডেলের ক্লোজিংটা যদি দেখি, এই ক্যান্ডেলের ক্লোজিং যে 68-এ কোনো লেভেল যে না থাকায় আমরা যে বায়ারের সাথে একটা ট্রেড প্লেস করব, তাও যে একটু সেফটি মার্জিন নিয়ে। হ্যাঁ, আমরা এখান থেকে যে বায়ারের সাথে আমরা আরেকটু নিচে থেকে ট্রেডটা প্লেস করতে পারতাম, বাট ট্রেড প্লেস করতে করতে একটু দেরি হয়ে গিয়েছে। বাট আমরা প্রচণ্ড আশাবাদী আমাদের এই ট্রেডটি উইন হয়ে যাবে। তো আমরা দেখি আমাদের ট্রেড উইন হয় কি লস হয়। আমরা আমাদের মানি ম্যানেজমেন্টে অটল থাকার চেষ্টা করব। দুই একটা ট্রেড ভুল ভ্রান্তি সবারই হয়, ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। কারণ আমি আপনাদেরকে শিখাতে এসেছি, আমি শিখাতে এসে যদি আমি ভুল করি ওই ভুলটা মোস্টলি অ্যাকসেপ্টেবল না। দর্শক, আমরা আরও কিছু ট্রেড যে নিব। আমরা যে আগে দেখি মার্কেটের সিচুয়েশন। যেমন আমার এই ট্রেডটা যদি দেখি, এই ট্রেডটার কারেন্ট সিচুয়েশন অনুযায়ী বলতে পারি ট্রেডটা উইন হয়ে যাবে, কারণ রুলস মেনটেন করে ট্রেডগুলো প্লেস করেছি। এখন আমরা আরও কিছু ট্রেড প্লেস করার চেষ্টা করব। ওকে, আমরা যে $10 ট্রেড, তো আমরা যে $19 বা $20 ট্রেডই প্লেস করব। ওকে, আমরা যদি এই ক্যান্ডেলের ক্লোজিং দেখি যে এটা একটা বায়ারের ক্যান্ডেল হওয়ার কথা ছিল, বায়ারের ক্যান্ডেল না হয়ে একটা সেলারের ক্যান্ডেল হয়েছে। আমরা যদি একটু সেফটি পাই আমরা এখান থেকে $20 ডাউনের জন্য ট্রেড প্লেস করব, অ্যান্ড ইট শুড বি এ শিওর শর্ট। ঠিক আছে, আমরা এখান থেকে একটা ট্রেড প্লেস করেছি, একটু উপরে পড়েছি, আমরা আরেকটা ট্রেড উপর থেকে প্লেস করেছি। তো প্রথম ট্রেড উইন হওয়াতে আমরা এখানে ডবল অ্যামাউন্ট প্লেস করেছি। এটা যে আমরা সেলারের কনসেপ্ট অনুযায়ী ডজি কনসেপ্টের উপরে বেস করে আমরা ট্রেডটা প্লেস করেছি। আমরা দেখি আমাদের ট্রেড উইন হয় নাকি যে লস হয়। ঠিক আছে দর্শক, আমরা এখানে এই মার্কেটটাও একটু দেখি, সাথে এই মার্কেটটাও রিড করব, আমরা এই মার্কেটটাও রিড করব। দুটো মার্কেট যে একসাথে নিয়ে সাথে চলার চেষ্টা করব। আমরা দেখি কি হয়। লস হোক উইন হোক, আমাদের যদি স্ট্র্যাটেজি ঠিক থাকে আমাদের কোনো আফসোস থাকা উচিত হবে না। 12-11 সেকেন্ড রয়েছে, আমি স্টিল আশাবাদী আমার ট্রেডটা উইন হয়ে যাবে। এখন যে দেখার বিষয় আদৌ কি উইন হয় কি লস হয়। ওকে, আমার একটা ট্রেড উইন হয়েছে, একটা ট্রেড মোস্ট প্রবাবলি রিফান্ড এসেছে। তো যদি রিফান্ড এসে থাকে, ওকে, একটা ট্রেড উইন একটা ট্রেড রিফান্ড। তো এই ক্যান্ডেলটা যে সেলারের ক্যান্ডেল হওয়ার কথা ছিল। তো এখানে যদি সেলার যে না থাকে তাহলে আমি এই ক্যান্ডেলটা বায়ারের সাথে যেতে পারি। বায়ারের সাথে ট্রেড প্লেস করতে গেলে আমাকে যে এখন সেফটি যে নিয়ে ট্রেডটা প্লেস করতে হবে, বাট সেফটি তো আমাকে মনে হচ্ছে না আমি পাবো। তো যদি আরেকটু নিচে আসে আমি বায়ারের সাথে $10 একটা ট্রেড প্লেস করব। ওকে, আমরা যদি অ্যাম্প প্যাটার্নের হিসাব করি, অ্যাম্প প্যাটার্নের হিসাবে আমাদের এই ক্যান্ডেলের ট্রেড হয়। আমরা একটু উপর থেকে যদি ট্রেড প্লেস করি, এখান থেকে আমরা $10 একটা ট্রেড প্লেস করলাম, কারণ মার্কেট অ্যাম্প প্যাটার্ন ক্রিয়েট করছে। অ্যাম্প প্যাটার্ন ক্রিয়েটের সাথে সাথে অ্যাম্প প্যাটার্নের নেকলাইন স্টিল পেন্ডিং। ফার্স্ট টার্গেট যদি আমাদের এটা থাকে তাহলে আমরা এখান থেকে আরও কিছু অপরচুনিটিস যে পেতে পারি। ওটিসি মার্কেট আমি একটু আজকে অ্যাভয়েড করার চেষ্টা করব যে কারণ ওটিসি মার্কেট লাস্ট সেকেন্ডে এসে যা করে তা যে মানে বলার আর অপেক্ষা রাখে না। আমরা দেখি এখানে কি হয়। ঠিক আছে, এটা তো যে আমাদের উইন হয়ে যাবে আমি আশাবাদী, কারণ ক্যান্ডেলের আমরা ভালো একটা পেয়েছি, সেফটিও পেয়েছি। যদি ট্রেডটা উইন হয় আর কি, দেখা যাক কি হয়। যদি এটা লস হয় আমরা ডবল অ্যামাউন্টের যে ট্রেড প্লেস করব। ঠান্ডা মাথায় ট্রেড করতে হবে, কারণ যে লস রিকভারির সেশন কখনো অ্যাগ্রেসিভ করা যায় না, লস রিকভারির সেশন করতে হয় ঠান্ডা মাথায়। অ্যান্ড দেখতে দেখতে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে ক্যান্ডেলের যেই ক্যান্ডেলের ক্লোজিং কোনো লেভেলে হয় নাই, প্লাস অ্যাম্প প্যাটার্নের নেকলাইন স্টিল অক্ষত অবস্থায় রয়েছে।
তো সেই হিসাবে আমরা যদি এখান থেকে আবার পাই, আমরা আবার একটা ট্রেড প্লেস করব, কিন্তু হচ্ছে যে মনে হচ্ছে না যে আমরা আর এই অপরচুনিটিসটা পাবো। যদি পাই তাহলে আমরা ট্রেড প্লেস করবো, না হলে হচ্ছে যে এই ট্রেডটা আমাদের অ্যাভয়েড করা ছাড়া কোনো উপায় থাকবে না। ওকে, আরেকটা কথা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আমি এখানে ট্রেডিং রিলেটেড ভিডিওস আপলোড দিয়ে থাকি, মানি ম্যানেজমেন্ট বা হচ্ছে যে আমার যেসব সেট আপগুলো দেখে দেখে আমি ট্রেড প্লেস করি সেই সেট আপগুলো সম্পর্কে হচ্ছে যে আমি ধারণা দিয়ে থাকি। যেমন আমার প্রথম ভিডিওতে আমি হচ্ছে যে লেভেল সম্পর্কে ধারণা দিয়েছিলাম, বাইনারি ইন্ডাস্ট্রিতে লেভেল কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়ে আপনার যদি ধারণা না থাকে, আপনার যে কোনো স্ট্র্যাটেজি আপনার ফেল হতে হচ্ছে যে কোনো লজিক লাগবে না, জাস্ট বিকজ অফ এ লেভেল হচ্ছে যে মোর দেন এনাফ আপনার উইন ট্রেড লস করানোর জন্য। তো হচ্ছে যে খেয়াল রাখবেন, নিয়ম নীতি মেনে ট্রেড করছেন, এটুকুই হচ্ছে যে বলার ছিল। ওকে, আমি এখান থেকে 2টা ট্রেড প্লেস করেছি বায়ারের জন্য। তার কারণটা হচ্ছে যে আমি বায়ারের টার্গেট ধরে রেখেছি এখান পর্যন্ত যাবে সেই হিসাবে, প্লাস হচ্ছে যে এই যে নেক লাইনটা রয়েছে, আই মিন হচ্ছে যে কি পয়েন্ট আছে, কি পয়েন্টের নিচে থেকে আমার ট্রেডটা পড়েছে। সো আশা করছি তো উইন হয়ে যাবে, আর উইন না হলে আমরা আবার $10 হচ্ছে যে ফেরত যাব। দেখা যাক কি হয়। ওকে, কি পয়েন্ট থেকে বায়ার হচ্ছে যে এন্ট্রি নিচ্ছে, কিন্তু হচ্ছে যে বায়ার সেই পরিমাণ লিকুইডিটি হচ্ছে যে পাচ্ছে না। তো আমরা চেষ্টা করব, দেখি কি হয়। আশা করছি উইন হয়ে যাবে, বাট সেলার এখানে বেস বানাচ্ছে, সেটা হচ্ছে যে সবচেয়ে দুঃখজনক একটা ব্যাপার। আপনি যদি 5 সেকেন্ড হচ্ছে যে শিফট হন, দেখবেন এখানে সেলার হচ্ছে যে তার নিজের বেস ক্রিয়েট করছে। বেস ক্রিয়েট করলে হচ্ছে যে লাস্ট সেকেন্ডে হচ্ছে লস হওয়ার একটা প্রবণতা থাকে। বাট কি পয়েন্টের উপরে ক্লোজিং দেওয়াতে আমার ট্রেডটি উইন হয়ে গিয়েছে। আমরা আবারও $10 ট্রেড প্লেস করব। যেমন হচ্ছে যে ইনগালফিংয়ের রিট্রেসমেন্ট হয়েছে, কিন্তু আমি হচ্ছে যে করব না। আউটসাইড বারে রিট্রেসমেন্ট হয়েছে, কিন্তু আমি এই ক্যান্ডেলে ট্রেড করব না, আমি কন্টিনিউশন ট্রেড করার চেষ্টা করব। ঠিক আছে, আমাদের হচ্ছে যে এই সেশনে হচ্ছে যে প্রফিট তো না, আমাদের এই সেশনে ভালোই রিকভারি হয়েছে, $297 বাকি আছে, আর আমরা ইনশাল্লাহ করে ফেলবো। এই ক্যান্ডেলের ক্লোজিং ছিল 55-56 ক্যান্ডেলের ক্লোজিং হওয়াতে আমি হচ্ছে যে ওকে, আমি যদি আরেকটু নিচ থেকে পেতাম তাহলে হচ্ছে আমি $10 ট্রেড নিতে, কি লেভেলের নিচ থেকে আরেকটু নিচে। ওকে ওকে, আমি এখান থেকে একটা ওকে, আমার কি লেভেলের উপরে ট্রেড প্লেস হয়েছে, আমি খুব একটা শিওর না আমার এই ট্রেডটা উইন হবে কি লস হবে, কারণ যদি আমরা মার্কেটের সিকোয়েন্সগুলো দেখতে থাকি, মার্কেট হচ্ছে যে রিটেস্ট করে করে হচ্ছে যে আপনার উপরে যাচ্ছে। সো এই ট্রেডটা দেখতে থাকি কি হয়, এই ফাঁকে আমি একটু ফ্রেশ হয়ে আসি। আশা করছি উইন হয়ে যাবে, সাথে থাকবেন। এখন আর বাকি আছে কত, 400 হচ্ছে যে $70 থেকে 200 হচ্ছে যে 89তে চলে এসেছি। ভালোই তো প্রফিট তো না, লস রিকভার হয়েছে। আমাদের এই ক্যান্ডেলের হাইটা দেখে নিই, 60, এই ক্যান্ডেল 80, এই ক্যান্ডেল হাই হচ্ছে যে 60, এটার হাই হচ্ছে ওপেন 81। ওকে, যেহেতু ক্যান্ডেলের ক্লোজিং কোনো হাইতে না হওয়াতে আমি হচ্ছে যে যদি নিচ থেকে কোনো ট্রেড পাই, আমরা হচ্ছে যে ট্রেড প্লেস করার চেষ্টা করবো। যেহেতু আমার ফার্স্ট ট্রেডটা উইন হয়েছে, তো আমার এটা হবে যে $20 হচ্ছে যে ট্রেড। আমরা আরেকটু অপেক্ষা করব নিচে যাওয়ার, যদি যায়। ওকে ওকে, আমি এখান থেকে 2টা ট্রেড প্লেস করেছি। আমরা দেখি এখন মার্কেট কোন দিকে মুভ করে। একটা ভিডিও বানান, অনেক বড় বানাও। আমাদের হচ্ছে যে আমরা রুলস মেনটেন করে করে ট্রেডগুলো প্লেস করছি। যদি ট্রেড লস হয় কোনো প্রবলেম নাই, অ্যাটলিস্ট আমরা এইটুকু জানি যে আমরা আমাদের কোনো রুলস হচ্ছে যে ব্রেক করছি না আপাতত। সো লেটস সি গাইস কি হয়। 5 সেকেন্ড, 4, 3, 2, 1, লাস্ট সেকেন্ডে উইন দিয়েছে। এখানে বায়ার আসার কথা, যেহেতু বায়ার আসতে পারেনি, এখানে হচ্ছে যে আমি নেক্সট ট্রেডটা সেলারের সাথেই হচ্ছে যে যাব। আমি এখান থেকে একটা সেলারের জন্য হচ্ছে যে $10 একটু উপর থেকে, হ্যাঁ আমি এখান থেকে সেলারের জন্য $10 একটা ট্রেড প্লেস করেছি, জাস্ট ডজি কনসেপ্টের উপরে বেস করে। আমি জানি না কেন আমার এই ট্রেডটার হচ্ছে যে একুরেসি মোস্ট অফ দ্য টাইম খুবই ভালো থাকে।
ঠিক আছে, কারণ হচ্ছে যে আমি এই ট্রেডটা অনেক লজিক্যাল ট্রেড হয়ে থাকে। আপনাদের যদি এরকম স্ট্র্যাটেজি সম্পর্কে কোনো হচ্ছে যে ধারণা লাগে আমাকে ইনবক্স করতে পারেন। আমি অ্যাটলিস্ট আপনাদেরকে বেসিক 3-4টা স্ট্র্যাটেজি হচ্ছে যে দেওয়ার চেষ্টা করব, যেন হচ্ছে যে অ্যাটলিস্ট দিন শেষে মার্কেট থেকে একটা ডিসেন্ট অ্যামাউন্ট প্রফিট করে বের হতে পারেন। ঠিক আছে, লস প্রফিট ইটস এ পার্ট অফ লাইফ, বাট হচ্ছে যে যখন ধরেন ডিসিপ্লিনের সাথে আপনি ট্রেড করবেন হচ্ছে যে আপনার উইন লস তখন হচ্ছে খুব একটা ম্যাটার করবে না। যখন আমার $470 লস হয়েছিল, আমি যদি চিন্তা করতাম আমার $470 লস হয়েছে, আমি ইমোশন হারায় হচ্ছে যে উল্টাপাল্টা ট্রেড প্লেস করি, তাহলে কিন্তু আলটিমেটলি আমার হচ্ছে যে লসই হতো। দেখেন ডজি ক্যান্সেল ক্যান্ডেলের যে কনসেপ্টটা আমার থাকে, ওই ক্যান্ডেলের কনসেপ্টে হচ্ছে আমার এই ট্রেডটাও উইন হয়েছে। আমরা এখন হচ্ছে যে আরও কিছু ট্রেড প্লেস করার চেষ্টা করব। নেক্সট ক্যান্ডেলের ট্রেড হবে $20, $350 হচ্ছে যে হয়েছে। আমাদের মনে হয় 150 হচ্ছে যে 470 থেকে $150 হচ্ছে যে রিকভার হয়েছে। আর এইটা কেন হচ্ছে যে যাচ্ছে না। দর্শক, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আমি আমার এই লস রিকভারি কনসেপ্টটা শেষ হলেই আমি হচ্ছে যে মানে কোর্স রিলেটেড কিছু আইডিয়া আপনাদেরকে দিয়ে থাকবো। কি লেভেল থেকে ট্রেড নিলে দেখা যায় কি অনেক সময় হচ্ছে যে মার্কেট ম্যানিপুলেশন করলেও আপনার ট্রেডটা বেঁচে যায় আর কি। তো কি লেভেল আমার কাছে তো অনেক গুরুত্বপূর্ণ। বাট এই ক্যান্ডেলটা হচ্ছে দেখি, এই ক্যান্ডেলটা ডোজি ক্যান্ডেল হয়েছে, এখান থেকে বায়ার আসার কথা, বায়ার আসেনি, সেলার এসেছে। তো আমি এখান থেকে সেলারের সাথে আমি আবারও ট্রেড প্লেস করব। এবার উইন প্রফিট এটা ডিফারেন্ট স্টোরি, বাট হচ্ছে যে ডোজি ক্যান্ডেলের যদি রিডিং দেখি, ডোজি ক্যান্ডেলের রিডিং অনুযায়ী এই ক্যান্ডেলটা একটা বায়ারের ক্যান্ডেল হওয়ার কথা ছিল, কারণ ক্যান্ডেলের ক্লোজিং টোজিং সব কিছু হচ্ছে যে বায়ারের ফেভারে ছিল। অ্যান্ড আমরা ট্রেডটা প্লেস করেছি। আমার মনে হয় এই ক্যান্ডেলের ডবল অ্যামাউন্ট ট্রেড প্লেস করার কথা ছিল, বাট আনফরচুনেটলি আই মিসড ইট। আমি 2টা ট্রেড করেছি ডোজি ক্যান্ডেলের উপরে ব্যাক টু ব্যাক। আপনাদের যদি ডোজি ক্যান্ডেলের স্ট্র্যাটেজি জানার ইচ্ছা থাকে আমাকে জানাবেন, আমি ডোজি ক্যান্ডেল সম্পর্কে সম্পূর্ণ একটা ভিডিওস করে দেবো। কারণ কি, আপনি যদি মার্কেটে শুধু সারাদিন বসে থেকে ডোজি ক্যান্ডেলের উপরে বেস করেও ট্রেড করতে চান, আমি হচ্ছে যে আমি আশাবাদী, আমি বলবো না আমি গ্যারান্টি দিচ্ছি, কারণ কি মার্কেটের নিজের নিয়মে চলে। আমি জাস্ট আমার স্ট্র্যাটেজিস অ্যান্ড আমার অ্যানালাইসিস থেকে আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে আপনি মার্কেট থেকে একটা ভালো প্রফিট বের করতে পারবেন। 100% বলতে ট্রেডিংয়ে কিছুই থাকে না, কিন্তু মোস্ট অফ দ্য টাইম ইট ওয়ার্কস। ঠিক আছে, দেখতে দেখতে আমার এই ট্রেডটাও উইন হয়েছে। আমরা আরও কিছু ট্রেড করার চেষ্টা করব। আমরা দেখি এখান থেকে কি হয়। ওকে, ক্যান্ডেলের ক্লোজিং কোনো লেভেলে নাই, 106 রয়েছে। আমরা যদি হচ্ছে যে একটা জিনিস খেয়াল করি, আমরা হচ্ছে যে একটু নিচ থেকে বায়ারের জন্য ট্রেড প্লেস করব। আর একটু পেলে তো আরও ভালো। আমরা এখান থেকে হচ্ছে যে আমি যদিও এই ট্রেডটাতে খুব একটা কনফিডেন্ট না, তাও হচ্ছে যে ওকে আমি এখান থেকে 2টা ট্রেড প্লেস করেছি। তার কারণ হচ্ছে আমি সেফটি পাতে, মার্কেটের টার্গেট স্টিল রিফাইন থাকাতেই ট্রেডটা প্লেস করা। যদি লস হয় আমরা হচ্ছে যে আবার ওই যে আগের অ্যামাউন্টে হচ্ছে যে চলে যাব। মার্কেট আবার তার ব্লকে ট্যাপ করেছে, একটা গুড সাইন যে মার্কেট হয়তো বা আগে উপরের দিকে পুল নিতে পারে। বাট বাকিটা হচ্ছে যে দেখার বিষয় এখন হচ্ছে যে কি হয়, কারণ এখান থেকে মেজরিটি পার্সেন্টই হচ্ছে বায়ারের সাথে যাবে। তো বায়ারের সাথে যদি মেজরিটি পার্সেন্ট যায়, রিয়েল মার্কেট তো হচ্ছে যে জেলেও যেতে পারে। আমরা দেখি কি হয়। এই ক্যান্ডেলে লিকুইডিটি সুইপ হয়নি, বাট আমার কাছে মনে হচ্ছে ট্রেডটা উইন হয়ে যাবে, বাট একটু রিস্কি মনে হয়েছে। যখন আমি ট্রেডটা প্লেস করেছি তখনই আমি আপনাদেরকে বলেছিলাম যে এই ট্রেডটা আমার কাছে একটু রিস্কি মনে হয়েছে, বাট আনফরচুনেটলি আমার ট্রেড উইন হয়েছে। গ্রিন ক্যান্ডেল না হয়ে এগেন ডজি ক্যান্ডেল হয়েছে। ডজি ক্যান্ডেল 106। ওকে, আমি এখান থেকে আবার সেলারের সাথে ট্রেড প্লেস করব যদি সেফটি হচ্ছে যে পাই। দেখি আমাদের কত ডলার হচ্ছে, $470 থেকে $241 এসেছি। যথেষ্ট রিকভার হয়েছে অ্যান্ড আমরা আশাবাদী আমাদের যেই লস যেটুকু হয়েছে আমরা সেই লসটা আজকে রিকভার করে ফেলবো। অ্যান্ড আমরা যদি সেফটি পেতাম তাহলে হচ্ছে যে আমি এই ক্যান্ডেলটা সেলারের সাথে হচ্ছে যে আমি আবারও যেতাম।